মানুষের শরীরের অতি ক্ষুদ্র একটি ত্বকের নমুনা থেকে কি তৈরি করা সম্ভব মস্তিষ্কের মতো টিস্যু? বিজ্ঞানীরা বলছেন এর উত্তর এখন আর পুরোপুরি কল্পনার বিষয় নয়। গবেষণাগারে মানুষের কোষকে বিশেষ প্রক্রিয়া রূপান্তর করে তৈরি করা হচ্ছে মস্তিষ্কের ক্ষুদ্রাকৃতির মডেল, যাকে বলা হয় ব্রেন অর্গানয়েড। প্রাপ্তবয়স্ক মানুষের কোষকে প্রথমে পুনঃপ্রোগ্রাম করে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেলে রূপান্তর করা হয়। এরপর বিশেষ পরিবেশে এসব কোষকে নিউরনে পরিণত করা হয়। উপযুক্ত পরিবেশ পেলে কোষগুলো ত্রিমাত্রিক কাঠামো তৈরি করে এবং গড়ে ওঠে ব্রেন অর্গানয়েড। অবশ্য এগুলোকে পূর্ণাঙ্গ মানুষের মস্তিষ্ক বলা যাবে না। আকারে খুবই ছোট এবং গঠনে অনেক সরল হলেও এসব অর্গানয়েড বিকাশমান মস্তিষ্কের বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো মৃত বা নিষ্ক্রিয় টিস্যু নয়। এতে জীবন্ত নিউরন থাকে যা বৈদ্যুতিক সংকেত তৈরি ও আদান প্রদান করতে পারে। এই কারণে চিকিৎসা বিজ্ঞান ও স্নায়ু বিজ্ঞানে ব্রেন অর্গানয়েড নিয়ে আগ্রহ দ্রুত বাড়ছে। মানুষের মস্তিষ্কে বিকাশ কিভাবে ঘটে, বিভিন্ন স্নায়বিক রোগ কিভাবে তৈরি হয় এবং নতুন ওষুধ মস্তিষ্কের কোষে কি ধরনের প্রভাব ফেলে, এসব গবেষণায় অর্গানয়েড ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে প্রাণীর উপর পরীক্ষার নির্ভরতাও কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এই গবেষণায় বড় ধরনের বিনিয়োগ করছে। 2025 সালের সেপ্টেম্বরে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অর্গানয়েড মডেলিং সেন্টারের জন্য $8.70 কোটি বরাদ্দ দেয়। এরপর 2026 সালের মার্চে মানবভিত্তিক গবেষণার জন্য আরও $15 কোটি বেশি অর্থ বরাদ্দ করা হয়। তবে গবেষণার গণ্ডি এখন শুধু চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধ নেই। জীবন্ত নিউরনকে কম্পিউটিং এর কাজে ব্যবহার করা যায় কিনা সেটিও পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। 2022 সালে মেলবোর্ন ভিত্তিক কর্টিক্যাল ল্যাবসের গবেষকরা ডিশ ব্রেন নামে একটি ব্যবস্থায় মানুষের ও ইঁদুরের ল্যাবে তৈরি নিউরনকে ইলেকট্রোডের সঙ্গে যুক্ত করেন। এরপর সেই নিউরনগুলোকে জনপ্রিয় ভিডিও গেম পং খেলার মতো একটি কাজ শেখানো হয়। বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে পরিবেশ থেকে তথ্য পাওয়ার পর নিউরনগুলোর কার্যকলাপে পরিবর্তন দেখা দেয় এবং তারা ধীরে ধীরে নিজেদের কর্মক্ষমতা উন্নত করে। গবেষকেরা এই ধরনের ব্যবস্থাকে সিনথেটিক বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স বা জীবন্ত কোষ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সম্ভাব্য রূপ হিসেবে দেখছেন। এ থেকে জন্ম নিয়েছে নতুন একটি গবেষণা ক্ষেত্র, অর্গানয়েড ইন্টেলিজেন্স। এর লক্ষ্য হলো জীবন্ত নিউরাল টিস্যুকে কম্পিউটারের অংশ হিসেবে ব্যবহার করা। কর্টিক্যাল ল্যাব CL1 নামের একটি বায়োলজিক্যাল কম্পিউটিং ব্যবস্থা তৈরি করেছে, যেখানে ডুম গেম চালানোর পরীক্ষাও দেখানো হয়েছে। তবে এসব উদাহরণ শুনে মনে হতে পারে বিজ্ঞানীরা হয়তো ইতিমধ্যে জীবন্ত কৃত্রিম মস্তিষ্ক তৈরি করে ফেলেছেন। বাস্তবে বিষয়টি অনেক দূরে। গবেষকেরা এখনো এমন কোনো সচেতন কৃত্রিম মস্তিষ্ক বা অর্গানয়েড চালিত রোবট তৈরি করতে পারেননি যা মানুষের মতো চিন্তা করতে বা নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হতে পারে। তারপরও এখানে শুরু হচ্ছে সবচেয়ে কঠিন নৈতিক প্রশ্ন। একটি অর্গানয়েডে যদি ক্রমেই জটিল নিউরাল কার্যক্রম তৈরি হয়, তাহলে সেটির কোনো ধরনের অনুভূতি বা চেতনা তৈরি হতে পারে কিনা, এই প্রশ্ন এখন বিজ্ঞানীদের পাশাপাশি নীতিবিদদেরও ভাবাচ্ছে। 2024 সালে ফ্রন্টিয়ার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রকাশিত এক পর্যালোচনায় অর্গানয়েডের সম্ভাব্য চেতনা, আইনি সুরক্ষা এবং নৈতিক মর্যাদা নিয়ে আলোচনা করা হয়। 2026 সালের জুলাইয়ে নেচারে প্রকাশিত এক নিবন্ধেও গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। সেখানে সতর্ক করা হয়, গবেষণার জন্য কোষ দান করা ব্যক্তিরা হয়তো সবসময় জানেন না যে তাদের কোষ ভবিষ্যতে বায়োলজিক্যাল কম্পিউটিং এর মতো কাজে ব্যবহৃত হতে পারে। এখানে প্রচলিত কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে এই প্রযুক্তির বড় পার্থক্য। প্রচলিত AI তৈরি হয় সিলিকন চিপ, সফটওয়্যার ও গাণিতিক মডেলের উপর ভিত্তি করে। অর্গানয়েড ইন্টেলিজেন্সে বিজ্ঞানীরা জীবন্ত নিউরন ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণের সম্ভাবনা খুঁজছেন। অর্থাৎ ভবিষ্যতের কম্পিউটার হয়তো শুধু মানুষের মস্তিষ্ককে অনুকরণ করবে না, বরং জীবন্ত কোষের কিছু বৈশিষ্ট্য ব্যবহার করতে পারে। চিকিৎসা গবেষণা থেকে শুরু করে নতুন ধরনের কম্পিউটিং, সব ক্ষেত্রেই এর সম্ভাবনা বিশাল। কিন্তু সেই সম্ভাবনার সঙ্গে চেতনা, অধিকার, কোষদাতার সম্মতি এবং জীবন্ত টিস্যু ব্যবহারের নৈতিক সীমা নিয়েও প্রশ্ন ক্রমেই বড় হয়ে উঠছে। বিজ্ঞানীরা তাই এখন শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছেন না, ল্যাবে মস্তিষ্কের মতো টিস্যু তৈরি করা সম্ভব কিনা। তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, জীবন্ত নিউরনকে যখন প্রযুক্তির অংশ বানানো হবে, তখন সেই প্রযুক্তির সীমা কোথায় গিয়ে থামবে।